আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা। তো বন্ধুরা, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো, আজকে সাধারণ গণিতের আমরা 3.2 এর 8 এবং 9 নাম্বার কন্টিনিউ করব। তো বন্ধুরা, আজকে আমাদের পর্ব নাম্বার 8। তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু অধ্যায়টি মান নির্ণয়ের অধ্যায়, সেহেতু 8 নাম্বারে যেটি বলছে, যেখানে দুইটি অঙ্ক দেওয়া আছে, ক এবং খ। তো ক নাম্বারে আমাদের যেটি বলছে যে a প্লাস বি ইকুয়াল 3, এ বি ইকুয়াল 2। যদি এটা থাকে, তাহলে ক নাম্বারে যেটি বলছে যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ খ নাম্বার, এটা আমাদের নির্ণয় করতে বলছে। তো এখন এখানে যেহেতু আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আমাদের সূত্রগুলো খুব ভালোভাবে জানতে হবে। তো আমরা এ স্কোয়ার এটাকে ঠিক রাখলাম, প্লাস বি স্কোয়ার এটিও আমাদের ঠিক থাকবে, এখানে থাকলো মাইনাস এ বি। তো এখন আমরা এটাকে একটু সাজা নিলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটির তিনটি সূত্র আছে। তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে যদি এই সূত্রগুলো দেখি, তো এখানে দেখো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা থাকতেছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর একটি হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো বন্ধুরা, এই তিনটি সূত্রের মধ্যে আমাদের কোন সূত্রটি খাটবে আসলে? এখানে যেহেতু আছে এ প্লাস বি, তো এখানে আছে এ প্লাস বি, অর্থাৎ এই সূত্রটা আমাদের খাটে। কিন্তু এ প্লাস বি এখানেও আছে, কিন্তু এ মাইনাস বি যেহেতু এখানে নাই, আমাদের মানে নাই, সেহেতু আমাদের এটা বসানো যাবে না। আমাদের 1 নম্বর সূত্রটি প্রয়োগ করতে হবে, অর্থাৎ অনুসিদ্ধান্ত। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার অনুসিদ্ধান্ত হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই অনুসিদ্ধান্তটি আমরা বসালাম। তো মাইনাস এ বি এখানে দেওয়া আছে, এটাই আমাদের বসাতে হবে। তো এখানে এ প্লাস বি অল স্কয়ার ঠিকই থাকবে, মাইনাস 2ab, এখানে আরেকটা এবি, মাইনাসে মাইনাসে চিহ্নটা মাইনাস, কিন্তু সংখ্যাটা কি করতে হবে? প্লাস করতে হবে। তাহলে এখানে হচ্ছে 3ab। তো এ প্লাস বি এটির মান হচ্ছে 3, আমরা এখানে 3 বসাবো। এ স্কয়ার আছে, এখানে স্কয়ার দিব, মাইনাস 3 ঠিকই থাকবে, 3-এর সঙ্গে এবি গুণ অবস্থায় আছে, এবির মান হচ্ছে 2, আমাদের এখানে 2 বসাতে হবে। তো 3-এর উপর স্কয়ার থাকলে 3-কে 2 বার গুণ, অর্থাৎ 3 3-কে 9, এখানে আমাদের 9 বসাতে হবে। 3-কে 2 দিয়ে যদি গুণ দিই, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 6। 9-এর থেকে যদি আমরা 6 বাদ দিই, সেক্ষেত্রে আমরা পাবো 3। তো এটি হলো আমাদের 8 নম্বরের কয়ের অ্যান্সার। এখন আমরা খটা দেখব। তো ক্ষয়ের ক্ষেত্রে যেটি দেওয়া আছে, তো এখানে ছিল এ কিউব প্লাস বি কিউব, এটার আমাদের মান নির্ণয় করতে বলছে। তো এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে, আমাদের বসাতে হবে। এই সূত্রটি হচ্ছে যে এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রটি আমাদের বসাতে হবে। তো এখন এ প্লাস বি এটির মান হচ্ছে 3, আমরা এখানে বসাবো 3, কিউব এখানে ঠিকই থাকবে, মাইনাস 3-র সঙ্গে এ বি এ প্লাস বি তিনটি যেহেতু গুণ অবস্থায় আছে, 3 3 থাকলো। এ বির মান হচ্ছে 2, এখানে আমরা বসাবো 2, এবং এ প্লাস বি এটির মান হচ্ছে 3, আমরা এখানে বসাবো 3। তো 3-এর উপরে যদি কিউব থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের 3-কে 3 বার গুণ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 27, এবং এটা আমাদের গুণ করতে হবে 3 দুগুণে 6, 3 6 18। তাহলে 27 থেকে যদি এখন আমরা 18 বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি এখানে 9। তো এটি হলো আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, এটি হলো 8 নাম্বার। এখন আমরা 9 নম্বর নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, 9 নাম্বারটি দেখো, যেহেতু বইয়ে ছিল যে a মাইনাস বি ইকুয়াল 5, এ বি ইকুয়াল 36, এই দুইটি যদি দেওয়া থাকে, আমাদের এখানেও দুইটি অঙ্ক আছে, ক এবং খ। ক নম্বরে আছে যে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এটার মান কত? এবং খ নম্বরে আছে এ কিউব মাইনাস বি কিউব, এটার মান কত? তো বন্ধুরা, এটা আমরা এটি আগে প্রথমে সমাধান করি, তারপর আমরা খ নম্বরটি সমাধান করব। তো এখানে দেখো এ স্কয়ার আছে প্লাস এই বি স্কয়ারটাকে আমরা এখানে দিব, প্লাস এখানে থাকতেছে এ বি। তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা সূত্র আমাদের বসাতে হবে। আমি 8 নম্বরের আগে 3টি সূত্র দিয়েছিলাম। তো 3টি সূত্রের মধ্যে আমাদের 2 নম্বর যেটি সূত্র আছে, এটার মধ্যে দেওয়া আছে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তো বন্ধুরা,
এই সূত্রটি নেওয়ার মূলত প্রধান কারণ হচ্ছে এই যে a মাইনাস বি আছে, a মাইনাস বি, তাহলে a মাইনাস বির মান আমাদের বসাতে হবে। এই জন্য যেহেতু এখানে a মাইনাস বি আর ab আছে, আমরা এই সূত্রটি যদি প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের এই মানগুলো কমপ্লিট থাকে। তো এরপরে প্লাস ab আছে, আমরা এখানে বসাবো প্লাস ab। তো এখন a মাইনাস বি অল স্কয়ার ঠিকই থাকবে, 2ab, এবং এখানে আরেকটা ab আছে অর্থাৎ 3ab, আমরা দুইটাকে যোগ করব। তাহলে a মাইনাস বি এর মান হচ্ছে 5, তাহলে 5 এর উপরে এখানে স্কয়ার দেওয়া থাকবে। তো 3 এখানে ঠিকই থাকলো, ab এর মান হচ্ছে 36, আমরা বসাবো 36। তাহলে 5 এর উপর যেহেতু স্কয়ার আছে তাহলে আমরা নিব এখানে 25। এখানে এখন আমাদের গুণ করতে হবে, তাহলে দেখো 3 দিয়ে 6 কে গুণ করো, 3 6 18, 18 8, হাতে থাকলো 1, তাহলে 3 দিয়ে 3 কে গুণ করলে হয় 9, 9 আর 1 হবে 10। তো এখন এখানে 25 এবং 108 এটা আমাদের যোগ করতে হবে, তাহলে 8 5 13, 13 এখানে থাকতেছে 3, হাতে থাকলো 1, তাহলে 0 আর 2 যোগ করলে আমরা পাচ্ছি 2, হাতের 1, এখানে হলো 3, হাতে আর নাই, তাহলে 1 আছে, এখানে আমাদের 1 বসাতে হবে। তো বন্ধুরা ক নম্বরটির অ্যান্সার হচ্ছে 133, এবং খ নম্বর যেহেতু আমাদের এখানে আরো একটি অঙ্ক দেওয়া আছে, তাহলে এখানে আমি লিখলাম আবার। তো আমাদের খ নম্বর অঙ্কটি যে ছিল যে a কিউব মাইনাস বি কিউব। তো বন্ধুরা a কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে, সেই সূত্রটি হচ্ছে যে a মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তো এখন আমাদের এটি বসাতে হবে, তাহলে a মাইনাস বি যেহেতু দেওয়া আছে, a মাইনাস বির মান হচ্ছে 5, এখানে থাকলো 5, কিউব ঠিকই থাকবে, প্লাস 3 এটির সঙ্গে ab ইন্টু a মাইনাস বি, তিনটে যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে 3 আমরা ঠিকই লিখবো। ab এর মান হচ্ছে 36, এখানে আমরা বসাবো 36, এবং a মাইনাস বি এটির মান হচ্ছে 5, আমরা এখানে বসাবো 5। তো এখন 5 এর উপরে যদি কিউব থাকে তাহলে হয় 125। এখন আমাদের 3 36 5, এই তিনটা ডিজিট আমাদের এখন গুণ করতে হবে। তাহলে 3 গুণন 36 গুণন 5 যদি দেই তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 540। এখন 540 এবং 125 যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 665। এটি হলো আমাদের খ নম্বর অ্যান্সার। তো বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই। যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।